Our hearts beat to the city streets. We began to feel the fire. নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা না দারুণ সুন্দর। তো আজকে হচ্ছে চৈত্র মাসের 30 তারিখ। বাংলা মাসটা বললাম কারণ আজকে নীল পুজো, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে একটা আমার ভাইয়ের জন্মদিনও ছিল, যেটা কালকে সেলিব্রেট হবে, কারণ আজকে নীল পুজো, কেউ কিছু খাবে না তাই। তো আজকে আমার পিসি বাড়িতে নীল পুজো আছে, তো সেখানেও যাব, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এখন আমি আর মা যাচ্ছি বাজারে, তো কি করতে না করতে সমস্ত কিছু শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি মানে আমার এই জানলাটায় ভীষণ সুন্দর হাওয়া আসছে, মানে ভীষণ সুন্দর লাগছে। তো চলো, হাওয়া হলেও গরমের তো শেষ নেই, যেহেতু গরমকাল আর রোদও কম হবে না। যেই ভিডিওটা করতে গেলাম সেই হাওয়াটা কমে গেল। মানে এরকমই হয়। আর একটু আগে ওই মাঠে যে মাটি আছে ওখান থেকে ওইগুলো উড়ে উড়ে পুরো এখানে ওটা ধোয়া ধোয়া লাগছিল, মানে এত পরিমাণে এখানে হাওয়া হচ্ছিল। তো চলো যাই। আমার বাবা সন্ন্যাসী ছিল, চৈত্র মাসে ভিক্ষা করতে এসছে। দেখাই ভালো করে কেমন লাগছে দেখতে, কমেন্ট করে জানাবে সবাই। বাবা যেহেতু পাড়ায় কয়েকটা বাড়িতে ভিক্ষা করতে গেছিল এবং শেষে এসছে আমাদের বাড়িতে, তাই মা বাবাকে চাল বের করে দিল, মানে ভিক্ষা দিল যাকে বলে। তারপরে আমি আর মা মিলে যাব হচ্ছে ধানতলায়, তার জন্য বেরিয়ে পড়েছি। তো প্রচন্ড রোদ্দুর, তার সঙ্গে কিন্তু প্রচন্ড হাওয়া বলতে পারো, দারুণ লাগছিল। ওয়েদারটা আসলেই ভালো লাগছিল। আর আমি দেখেছি ভিডিওর মধ্যে যদি কোনোদিন ওয়েদার ভালো হয় সেটা মনে হয় আমি 100 বার বলি, আমি জানি না কেন। যার জন্য আসা সেটা হচ্ছে গিফট কিনতে আসা, মেনলি ওই কালকে যে ভাইয়ের জন্মদিন হবে সেই ভাইয়ের জন্য গিফট কিনতে আসা। তোর জন্য আমরা দেখছিলাম হচ্ছে রূপোর ব্রেসলেট, তার সঙ্গে কিছু চেনও দেখছিলাম রূপোর, কিন্তু চেনগুলোর তুলনায় আমাদের কাছে ব্রেসলেটই বেশি ভালো লাগলো। তো সেই ব্রেসলেটই আমরা নিয়েছি। আর এই দেখো বাচ্চাদের কিউট কিউট ব্রেসলেট দেখছিলাম, এগুলো বেশ ভালো ছিল, কিন্তু আমরা একটু অন্যরকম ব্রেসলেটই নিয়েছি। এখানেই অবশ্য আছে প্লেটের উপর রাখা আমরা যেরকমটা নিয়েছি। তো তারপরে আমি আর মা চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে, আর সেখানে এসে শাড়ি দেখছিলাম। আমরা এখান থেকে প্রচুর শাড়ি কিনি, মানে এখানে আসলে আমাদের শাড়ি পছন্দ হবেই এরকম একটা ব্যাপার হয়। তো এই শাড়িগুলো দেখছিলাম, এগুলো না পিওর কটনের শাড়ি, কিন্তু এরকম টাইপের আমাদের একটা শাড়ি আছে, সেগুলো এরকম মানে সুতির শাড়ি না, সেগুলো একটু ভালোর মধ্যে। তো সেম জিনিসেরই প্রিন্টের বেরিয়েছে শাড়ি, তো ভালোই লাগছিল দেখতে, একটু ইউনিক লাগছিল। তো মা এখান থেকে একটা কালারে নিয়েছে, বিভিন্ন কালার ছিল, প্রত্যেকটা কালারই এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল প্রত্যেকটাই নিয়ে নি, কিন্তু তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া হয়েছে। বিরাট হাওয়া, বিরাট হাওয়া। তারপরে আমরা যে দোকান থেকে পেয়ারা নিই বেশিরভাগ সময়, সেই দাদার দোকান থেকে পেয়ারা নিচ্ছিলাম, কারণ পেয়ারাটাই আমরা বেশি খাই বলতে গেলে। তো যারা যারা আমার শর্টস দেখো তারা অবশ্যই জানবে নিশ্চয়ই যে আমি রিসেন্টলি নো স্ট্রিট ফুড অনলি হোম কুকড ফুডের একটা চ্যালেঞ্জ করছি। তো সেখানে কিন্তু মাঝে মধ্যেই পেয়ারা দেখাই, তো সেই পেয়ারাই আর কি কিনছিলাম। তারপর আমরা এক ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে বাড়ির পথে রওনা হলাম। অনেক কিছুই কিনেছি, আমার জন্য একটা জামাও কিনেছি, তোমরা হয়তো সেটা আমার পয়লা বৈশাখের শর্টস ভিডিওতে দেখে নিয়েছো অলরেডি। বাজার থেকে চলে এসেছি, আর এর মধ্যে আছে আমার পয়লা বৈশাখের জামা, মানে বাড়িতে পরা জামা অবশ্যই। তো এটা তোমাদেরকে আমি পয়লা বৈশাখের দিনই পরে দেখাবো। বললাম না তোমাদেরকে যে আমার পিসি বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব নীল পুজোয়। তো ভাবলাম নীল পুজো উপলক্ষে নীল রঙের জামাটাই পরা যাক। তো রোদের জন্য আমি এক কালো রঙের সানগ্লাস পরে নিয়েছি। তো আমি আর ভাই মিলে চললাম পিসি বাড়ির উদ্দেশ্যে। মা একটু পরে যাবে, আর বাবা তো অলরেডি সন্ন্যাসীতেই আছে। পিসি বাড়ি চলে এসেছি, আর পিসি বাড়িতে এসে দেখি যে মহাদেব একদম বসে আছে, পুজো হয়ে গেছে, আর সন্ন্যাসীরা আসবে সন্ধ্যা নাগাদ, তখনও আবার পুজো হবে। ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে ফল কাটা হচ্ছে, আরো অনেক প্রসাদের আয়োজন করা হয়েছে যেগুলো সন্ন্যাসীদের দেওয়া হবে, কারণ সব রকম জিনিস তো সন্ন্যাসীদের দেওয়া যায় না, তাই আরো অনেক লোকই আসবে বলতে গেলে, সকলকেই প্রসাদ দেওয়া হবে, তার জন্য রেডি করা হচ্ছে প্রসাদ। আর এই যে হচ্ছে আমার এক ভাইপো এসছে, যার সঙ্গে আমার অনেকদিন পর দেখা হলো। ও একা একা ভীষণ বোর হচ্ছে, আর কারোর দিকেই আসছে না, কারোর কথাই শুনছে না, কারণ ওর দিদি এখনো অব্দি এসে পৌঁছায়নি, মানে আমার এক ভাইজি। তো ও পরে আসবে। আমার মাও কিন্তু চলে এসছে এর মধ্যে। একটু হাসো, একটু হাসো, একটু হাসো,
কিছু হাসে। সত্যি কথা বলতে নীল পুজো সামনাসামনি সেরকম ভাবে এখনো দেখার সুযোগ হয়নি। আর এরকম নীল পুজোর যে চড়কের যে সন্ন্যাসীরা তারা যদি বাড়িতে আসে তাহলে কত লোক কি হয় আমার সেটাও আগে দেখা হয়নি, এই প্রথমবার দেখলাম। তো ভীষণ মজা লাগছিল, অনেক লোক হয়েছিল। এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এবং প্রসাদ দেওয়া হয়ে গেলে এনারা আবার চলে যাবে, যেখানে সন্ন্যাসী ছিল সেখানেই যাবে। আর ঠাকুরটাকেও সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। সকালবেলায় সেখান থেকেই ঠাকুরটা দিয়ে যাওয়া হয়েছিল এবং পুজো হয়েছে, এবং পুজো শেষে রাতের বেলায় কিন্তু আবার সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কিনা একদিন পরেই কিন্তু চড়ক হবে। তো আস্তে আস্তে আমরাও বাড়ির পথে রওনা হলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের দিনে কিন্তু বার্থডে ব্লগ অবশ্যই খুব তাড়াতাড়ি আসে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।